আচ্ছা, আপনাদের এই দ্বিচক্রযানে বাংলাদেশ ভ্রমণের মূল উদ্দেশ্যটা কি? আমি বলছি না যে ভ্রমণের কোনো উদ্দেশ্য থাকতে হবে, তবে যদি কোনো আলাদা কোনো উদ্দেশ্য থাকে তাকে যদি একটু আমাদের বলেন প্লিজ। আপনারা মলয়ের কাছ থেকেই শুনেছেন যে আমি আর দীপা একসময় লেখালেখির সাথে যুক্ত ছিলাম। আমরা বিশ্ববিদ্যালয় জীবনে গ্রুপ থিয়েটার করতাম। গ্রুপ থিয়েটারের অনেক নাটক আমরা দুজনে একসাথে লিখেছি। তো ওইসব নাটক লিখতে গিয়েই আমাদের কেন জানি মনে হলো যে আমরা মানুষের যে সুখ দুঃখের কথা বলি সেটাকে ঠিক মতো আমরা উপস্থাপন করতে পারছি না নাটকে। আর সেখান থেকেই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা যদি বাংলাদেশ ভ্রমণ করি, অজস্র মানুষের সহস্র গল্প শুনি, তাহলে হয়তো আমরা তাদের জীবনটাকে সত্যিকারভাবে উপলব্ধি করতে পারবো। আর সেই থেকেই আমাদের এই ভ্রমণের উদ্যোগ আর কি। যদিও আপনার স্বামী স্ত্রী, তারপরও এই অচেনা অজানা গ্রামে মানে আমি একটা মেয়ের জীবনের নিরাপত্তার কথা ভাবছি। এই বিষয়ে আপনার ভাবনা বলবেন কি? এ কথা ঠিক যে ছেলেদের তুলনায় মেয়েদের নিরাপত্তার ভাবনাটা সবার আগে চলে আসে, সেটা নিজের চেনা চেনা এলাকায় হোক বা অচেনা অজানা এলাকায় হোক, সব জায়গায় একই রকম। তবে আমি তো বাংলাদেশেরই মেয়ে। আমার নিজের এলাকার মানুষ যদি আমার কাছে নিরাপদ হয়, আমার বিশ্বাস বাংলাদেশের সমস্ত এলাকার মানুষই আমার জন্য নিরাপদ। সুতরাং এ নিয়ে আলাদা করে ভাবার কিছু নেই। অবশ্য আমরা আমাদের থিয়েটারের পক্ষ থেকে মেয়র সাহেবের সাথে যোগাযোগ করেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সমস্ত জেলার প্রশাসনকে উনি বলে দিবেন যাতে আমরা কোনো সমস্যায় পড়লে বা কোনো একটা প্রয়োজন পড়লে তারা আমাদেরকে হেল্প করেন। আসলে তেমন কিছু প্রয়োজন পড়বে বলে আমার মনে হয় না। আমাদের এই ভ্রমণটা কতখানি ইফেক্টিভ হয় সেটা দেখার জন্য ট্রায়াল বেসিসে আমরা এক সপ্তাহ সাতকানিয়া কয়েকটি গ্রামে ঘুরে এসেছি। সেখানে কয়েকটি বাড়িতে আমরা রাতও কাটিয়েছি। সেখানকার মানুষ আমাদেরকে যেভাবে গ্রহণ করেছে, আপ্যায়ন করেছে, আদর করেছে, সেটা দেখে সত্যিই আমরা খুব মুগ্ধ। আমি খুবই ইন্সপায়ার্ড ফিল করছি। আপনাদের এই দ্বিচক্রযান ভ্রমণ কতদিন পর্যন্ত চলবে? 1 বছর ধরে ওনারা বিভিন্ন জেলার গ্রামগুলোতে ঘুরবেন। তারপরে তাদের সাথে সখ্যতা গড়ে তুলবেন। হাসান ভাই খুব ভালো গান করেন, তিনি তাদেরকে গান শোনাবেন, তাদের গান শুনবেন, তাদের কারো কারো বাড়িতে রাত্রিযাপনও করবেন, তাদের গল্প শুনবেন। তারপর আবার নতুন কোনো গ্রামে নতুন কোনো মানুষের দল। সাধারণত এ জাতীয় উদ্যোগে বড় কোনো আয়োজক এর পেছনে থাকে, আপনাদের তো তেমন কিছু দেখছি না। আসলে এটা একান্তই আমাদের ব্যক্তিগত উদ্যোগ। আমার আর দীপার বিশ্ববিদ্যালয় জীবন শেষ হওয়ার পর থেকেই মলয় আমাদের গ্রুপ থিয়েটারটা লিড করছিল। তো ও কিছুদিন আগে আমাদের কাছে একটা স্ক্রিপ্ট নিতে আসলো, তো সেটা নিয়ে কথা বলতে বলতে এই আইডিয়াটা মাথায় এলো আর কি। তো সেখান থেকেই শুরু। এরকম একটা ইনিশিয়েটিভের পিছে একটা বড় ফাইন্যান্সের দরকার আছে। তো এখানে যা খরচ হবে সেটা কি আপনারাই বেয়ার করবেন নাকি অন্য কোনো সোর্স আছে? এ কথা অবশ্য মলয় ভালো উত্তর দিতে পারবে। তবে আমি শুধু একটি কথা বলবো, আমাদের এই বাংলাদেশ দ্বিচক্রযানে ভ্রমণে তেমন কোনো টাকা পয়সার প্রয়োজন পড়বে না। হাসান কিছুক্ষণ আগে বলেছে যে আমরা সাতকানিয়ার কয়েকটা অঞ্চলে ঘুরে এসেছি। আপনারা বিশ্বাস করতে পারবেন না, ওখানকার মানুষেরা আমাদের এই বিষয়টাকে এত ভালোভাবে গ্রহণ করেছে যে আমাদের থাকা খাওয়া থেকে শুরু করে সমস্ত বিষয়ে তারা লক্ষ্য রেখেছে, এমনকি ছোট ছোট উপহার পর্যন্ত দিয়েছে। শুরুতে টাকা পয়সা নিয়ে কিছুটা ভাবনা থাকলেও এখন একেবারেই শঙ্কিত না। এবার মলয়, তুমি বলো। দীপাপা তো বললই খুব বেশি টাকা পয়সার প্রয়োজন পড়বে না। তারপরও আমরা থিয়েটারের পক্ষ থেকে ভার্সিটির বিভিন্ন হলে হলে ঘুরে কিছু টাকা পয়সা জোগাড় করেছি। আমরা এক সপ্তাহ সাতকানিয়ার কয়েকটি গ্রাম ঘুরে এসেছি। আজকে এবং আগামীকালকে কিছু প্রিপারেশনের বিষয় আছে। আশা করছি পরশু ভোরেই আমরা বেরিয়ে পড়তে পারবো। আচ্ছা হাসান ভাই, এখন আপনাদের কিছু ছবি তুলতে যাচ্ছিলাম। ও শিওর। আমি ভাবতেই পারি নাই আপনারা হঠাৎ করে এরকম একটা ডিসিশন নিয়ে নেবেন হাসান। অসুবিধা কি মলয়? তুমি একবার চিন্তা করে দেখো, ব্যাপারটা কত বড় হবে না? না মানে আমি ভাবছিলাম 1 বছর পরে যখন আপনারা ফিরবেন তখন আপনাদের চাকরি বাকরি। মলয়, এই বিষয়ে আমি একেবারে ভাবছি না। ফিরে এসে নিশ্চয়ই কিছু একটা হয়ে যাবে। যে চাকরিটা ছেড়ে এসেছি সেটাই হয়তো ফিরে পাবো। না তা অবশ্য ঠিক, আপনাদের ব্যাপারটাই আলাদা। আপনারা যখন ইউনিভার্সিটি থেকে বেরিয়েছিলেন একসাথে আপনাদের দুজনের চাকরি হয়ে গিয়েছিল।
মলয়, মানুষের এসব বিষয় আশয় রেখে সাগর দেখো, সাগরের বিশালতা দেখো। সাগরের এই বিশালতার কাছে মানুষের বিষয় আশয় এটা আমার কাছে খুব তুচ্ছ মনে হয়, ভাবতে খুব খারাপ লাগে। সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত, কখনো তো হই নাই ক্লান্ত, তথাপি মনে মোর প্রশান্ত সাগরে, তথাপি মনে মোর প্রশান্ত সাগরে উর্মিমালা শান্ত। সাগর সঙ্গমে মোর মনের প্রশান্ত সাগরের বক্ষে জোয়ারের নাই আজি অন্ত, অজস্র লহরী নব নব গতিতে এনে দেয় আশা অফুরন্ত। সাগর সঙ্গমে, সাগর সঙ্গমে। হ্যালো স্যার, আমি মিসেস চৌধুরী বলছি। হ্যাঁ মিসেস চৌধুরী, কোনো সমস্যা? না স্যার, কোনো সমস্যা না। স্যার, এখানে একটা পত্রিকায়, মানে লোকাল পত্রিকায় একটা ইন্টারেস্টিং নিউজ দেখে আমি আপনাকে ফোন করলাম। লোকাল নিউজ পেপারে সবসময় ইন্টারেস্টিং খবর ছাপে। কি একটা গরু 4টা বাচ্চা দিয়েছে একসঙ্গে? না স্যার, স্যার ইটস এ ভেরি ইন্টারেস্টিং নিউজ। এক দম্পতি 1 বছরের জন্য দ্বিচক্রযানে বাংলাদেশ ভ্রমণে বের হচ্ছে। সাইকেলে বাংলাদেশ? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অজস্র মানুষের সহস্র গল্প। হ্যাঁ, ইয়েস স্যার। ভেরি গুড ইনিশিয়েটিভ, কিন্তু এর মধ্যে ইন্টারেস্টিং তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা স্যার, ইউ জাস্ট থিঙ্ক, পুরো বিষয়টা হচ্ছে একটা ব্যক্তিগত উদ্যোগে। আমরা যদি আমাদের সোনারং বিউটি ক্রিমের প্রমোশন হিসাবে এটাকে কাজে লাগাতে পারি। স্যার, ভেবে দেখেন, দুজনের সাইকেলে আমরা যদি একটা নিয়ন সাইন ঝুলিয়ে দিই, মানে ফেস্টুনের মতো, সোনারং বিউটি ক্রিম দ্বিচক্রযানে বাংলাদেশ। হোয়াট এ গ্রেট আইডিয়া, ইজন্ট ইট? টাইটেল স্পন্সর? ইয়েস স্যার। স্যার, আমাদের সোনারং বিউটি ক্রিমের টার্গেট ইউজার তো স্যার গ্রামের মেয়েরা। আপনি ভেবে দেখেন স্যার, তারা যদি তাদের সাইকেলে 1 বছর ধরে আমাদের এই ব্যানারটা ক্যারি করে, স্যার এটা তো স্যার সোনারং বিউটি ক্রিমের একটা গ্রেট প্রমোশন হলো স্যার। Oh, great idea. This is really great. You are great. Wow, আপনি এই কোম্পানি নিয়ে কত ভাবেন। আপনি এক্ষুনি ওদের সঙ্গে কথা বলেন, আর এইটা ওয়ার্কআউট করতে পারলে আপনার প্রমোশনটা হয়ে যাবে। রিয়েলি স্যার? থ্যাংক ইউ স্যার। স্যার 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 আমি এখনই ওদেরকে ফোন করছি। ওদের যে অর্গানাইজার মলয়, ওকে আমি চিনি, আমি তাকে যোগাযোগ করছি। এবং স্যার আপনি আমাকে একটু বলবেন কি আমরা কীভাবে ডিলটা করতে পারি, মানে হাউ লং উই ক্যান গো? আর কত দূর আবার কি, ইটস এ গ্রেট অপরচুনিটি ফর আওয়ার প্রোডাক্ট প্রমোশন। তার আগে একটা প্রপোজাল মতো করে আমাকে মেল করে দিন, আমি ইমিডিয়েটলি অ্যাপ্রুভ করে এটা আপনার কাছে মেইল ব্যাক করে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। স্যার আমি এখনই দিচ্ছি স্যার। ওকে, বাই।
দীপা, দীপা, এক মিনিট। কি হয়েছে? এই মশারিটা নেওয়ার কোনো দরকার আছে? শুধু শুধু ব্যাগে স্পেস দখল করবে। মশারি ছাড়া তুমি ঘুমাতে পারবা? আরে বাবা, যারা আমাদেরকে থাকতে দিবে তারা নিশ্চয়ই মশারি ছাড়া আমাদেরকে ঘুমাতে দেবে না। আর সাতকানিয়া তো মশারি নিয়ে কোনো সমস্যা হয়নি। এটা আমার কাছে এক্সেস মনে হচ্ছে। আচ্ছা রেখে দাও, আমি আমার ব্যাগে নিয়ে নেব। হাসান ভাই আসবো? হ্যাঁ মলয়, আসো। হাসান ভাই, দারুণ একটা খবর আছে। দারুণ, মানে কি করে যে বলবো, আমার তো খুশিতে লাফাতে ইচ্ছে করছে। খবরটা কি আমাদেরকে বলো, আমরাও তোমার সঙ্গে একটু লাফাই। দীপাপা, আমাদের গ্রুপের নতুন একটা ছেলে আপনাদের ছাতা দুটো গিফট করেছে। যাক, ভালোই হলো। এই ছাতাটাই কিনা বাকি ছিল। দারুণ খবরটা কি সেটা আগে বলো। না না, খবরটা আপনি ওনার কাছ থেকে শুনবেন। আমি এক্ষুনি আপনাকে ওনার কাছে নিয়ে যাব, আপনি তাড়াতাড়ি রেডি হন তো। উনি কে? আরে উনি হচ্ছেন মিসেস চৌধুরী। শোনো, বাংলাদেশের লক্ষ লক্ষ মিসেস চৌধুরী আছে, তুমি কোন মিসেস চৌধুরীর কথা বলছো? আর তোমার ভাবিও তো একজন মিসেস চৌধুরী। না না হাসান ভাই, রহস্যটা থাক, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নেন তো। চলেন, এক্ষুনি আমি ওনার কাছে নিয়ে যাব। আচ্ছা তুমি এত পেঁচাও কিভাবে বলো তো? আমাকে গুজগাছ করতে দাও। আরে রাখেন তো আপনার গোছগাছ। হানিমুন টয়লেট্রিজ কোম্পানির নাম শুনেছেন? দ্য বিগেস্ট টয়লেট্রিজ কোম্পানি ইন বাংলাদেশ। শুধু এইটুকু বললাম, বাকিটা মিসেস চৌধুরী আপনাকে বলবেন। এখন রেডি হন। আরে যান তো। জি স্যার, জি স্যার, আমি আপনার মেলটা পেয়েছি স্যার। থ্যাংক ইউ স্যার, এত কুইক অ্যাপ্রুভালের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস মাই প্লেজার। ভালো কথা, মিসেস চৌধুরী ওদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন? জি স্যার, স্যার ওরা এক্ষুনি এসে যাবে স্যার। গুড। ও আরেকটা কথা, আপনি লিখেছিলেন যে ওরা দুদিনের মধ্যেই চলে যাবে। আপনি ওদেরকে কথা বলে একদিন পিছিয়ে দেন, হ্যাঁ? কারণ ঢাকা থেকে সাংবাদিক যাবে, টিভি মিডিয়া যাবে, প্রিন্ট মিডিয়া, রেডিও, তারপর সোনারং বিউটি ক্রিমের একটা প্রমোশনাল ব্যানার, ওদের ফটো সেশন, সি বিচে একটা গ্র্যান্ড ওপেনিং অফ দ্য ট্যুর। আর তার জন্য চাই একজন সেলিব্রিটি। আর এগুলো তো একদিনে করা সম্ভব না, তাই না? ইয়েস স্যার, জি আমি করে নেবো স্যার। ইউ ডোন্ট ওয়ারি স্যার, আমি ওদের সাথে কথা বলে সব ঠিক করে ফেলবো। স্যার আমার প্রমোশনের কথাটা কিন্তু মনে রাখবেন স্যার। I don't worry, Mrs. Chaudhary, as long as you deal it. All right, best of luck. বাই বাই। হ্যালো, হ্যাঁ ওনাদের দুজনকে আমার মেয়ে পাঠিয়ে দাও। উনি আমাদের হাসান ভাই, Very nice সোহেল to meet হাসান you. চৌধুরী। প্লিজ টেক ইউর সিট। আমি তো আপনাদের সাইকেল ট্রিপের নিউজটা পড়ে ভীষণ ইমপ্রেসড। ধন্যবাদ। আপনার স্ত্রী কোথায়? উনি আসেননি? জি মানে মলয় তো। সরি আপা, আমি আসলে আপনার সঙ্গে কথা বলার পর থেকে এত বেশি এক্সাইটেড ছিলাম, আমি ভেবেছি শুধু নিয়ে আসলেই চলবে। তাহলে কি আপা আমি আরেকবার যাবো, ওনাকে নিয়ে আসবো? না না থাক, এখন আর লাগবে না, তবে উনি আসলে খুব ভালো হতো। এনিওয়ে মিস্টার হাসান, কি খাবেন, চা না কফি? আসলে চা কফি খাওয়ার আগে যদি বলতেন যে কেন আপনারা আমাকে এখানে, মানে আমি আসলে ঠিক কিছুই বুঝতে পারছি না। মলয় আপনাকে কিছুই বলেনি তাহলে? এনিওয়ে নো প্রবলেম। হ্যাঁ 2 কাপ কফি পাঠিয়ে দাও। অ্যাকচুয়ালি মিস্টার হাসান, আমরা আপনাদের ইভেন্টটাকে স্পন্সর করতে চাই। জি? হ্যাঁ, আমাদের সোনারং বিউটি ক্রিম টাইটেল স্পন্সর আর কি। আপনাদের টোটাল প্রোগ্রামটা, আই মিন দ্বিচক্রযানে বাংলাদেশ ভ্রমণের টাইটেল স্পন্সর। আপনি নিশ্চয়ই জানেন আমাদের কোম্পানি হানিমুন টয়লেট্রিজ এই জাতীয় ইভেন্টকে সবসময় প্যাট্রোনাইজ করে, আই মিন সাপোর্ট করে। জি জানি, কিন্তু আমাদের মতো এরকম একটা ব্যক্তিগত উদ্যোগকে আপনারা কেন? এনি প্ল্যান ফার্স্ট স্টার্ট প্রাইভেটলি, বাই অ্যান্ড বাই ইট গেটস ওয়াইটার। আর আমাদের হানিমুন টয়লেট্রিজের কোনো রকম ইনিশিয়েটিভ যদি আপনাদের এই প্ল্যানের পেছনে থাকে, ইউ নো হাউ সাকসেসফুল ইট কুড বি। আসলে কিভাবে আপনারা আমাদের পিছনে থাকবেন যদি একটু খুলে বলতেন। নিশ্চয়ই বলবো, বাট বিফোর গোয়িং এনি ডিটেল আপনি একটু এটা করে দেন।
মধ্যে সব কিছু লেখা আছে। প্লিজ আম্মা, ভেবো না তো। আচ্ছা, এই ভার্সিটিতে থাকতে নাটকের দলে আমরা কত জায়গায় গিয়েছি না, বন্ধুদের সাথে কত জায়গায় বেড়াতে গিয়েছি। ধরে নাও এটা তেমনই কিছু একটা। আচ্ছা, আমি প্রতিদিন সকালে আর রাতে তোমাকে একবার করে টেলিফোন করব। উফ আম্মা, তুমি কি আমাকে 10 বছরের খুকি মনে করো? 3 বেলা পেট ভরে খাবো? হ্যাঁ হ্যাঁ খাবো, হ্যাঁ হ্যাঁ হাসানকেও খাওয়াবো। কেন? আমি সেই ক্লাস 6 থেকে সাইকেল চালানো জানি না? বাবা নিজের হাতে আমাকে সাইকেল চালানো শিখিয়েছিলেন। স্কুল থেকে এসে প্রতিদিন দুপুরবেলা আমি সাইকেল চালাতাম, আর তোমার সে কি বকুনি। হ্যাঁ মা, মনে আছে সব কিছু। আচ্ছা শোনো, এই যে সাতকানিয়া আর কয়েকটা অঞ্চল থেকে যে ঘুরে আসলাম, কই কিছু হয়েছে? আর তুমি তো জানোই আমি সেই ছোটবেলা থেকে সাইকেল চালানো এনজয় করি। মা, 1 বছর তোমার সাথে দেখা হবে না, এটা ভেবেই খারাপ লাগছে। রেগুলার আমি তোমাকে ছবি পাঠাবো, রাতে ফোন করব। ভালো থেকো। স্থানীয় একটা পত্রিকায় ছোট্ট একটা নিউজ দেখে আপনারা যে এইভাবে এগিয়ে আসবেন, এটা আমরা ভাবতে পারিনি। আমাদের জন্য এটা হলো একটা বিশাল পাওয়া। থ্যাংক ইউ আপা। ইটস আওয়ার প্লেজার। আমার পক্ষ থেকেও আপনাকে একটা বিগ থ্যাংক ইউ আপা। আপনাদের ডিলের মধ্যে আমাদের গ্রুপ থিয়েটার ফেস্টিভ্যাল স্পন্সরের বিষয়টা রেখেছেন। ইটস রিয়েলি গ্রেট। থ্যাংক ইউ, কিন্তু নাটকগুলো অবশ্যই ওনাদের লেখা হতে হবে। কোনো অসুবিধা নেই আপা, এখন থেকে আমরা ওনাদের লেখা ছাড়া আর কারো নাটক করবোই না, মানে কারো নাটক করার প্রয়োজনই পড়বে না। দ্যাটস রাইট। অজস্র মানুষের সহস্র গল্প, এখান থেকে কত নাটক হবে। এনিওয়ে, এই দুটো কন্ট্যাক্ট পেপার। এখানে মিসেস দীপারও সিগনেচার লাগবে। মলয়, কাল যেন আবার তুমি মিসেস দীপাকে আনতে ভুল করো না। না আপা, আর ভুল হবে না। সব কিছুর জন্য আবারও ধন্যবাদ আপা। আমরা তাহলে এখন আসি। থ্যাংক ইউ। Thank you very much. See you tomorrow. Hello, sir. This is Sahu, sir. Sir, everything is done. Thank you, sir. Sir, আমার প্রমোশনের কথাটা কিন্তু মনে রাখবেন। Thank you very much. Bye, sir. হ্যালো মিসেস চৌধুরী। ওদিকে আরেক মিসেস চৌধুরী তো তুগলকি কাণ্ড ঘটিয়ে দিল। ছোট্ট একটা সাংবাদিক সব বললেন ওই হিট একেবারে দান মেরে দিয়েছে। কি দানের কথা বলছো? আরে চলো ভিতরে, তোমাকে আমি দান বোঝাচ্ছি। আমাদের মুখ থেকে তোমার কিছু শোনার দরকার নেই। এই মলাই কন্ট্রাক্ট দুটো বাই করতে। এখানে সবকিছু সোনার অক্ষরে লেখা আছে, ভালো করে পড়ো, পুরো একটা ছোট করে সিগনেচার করে দাও, ঠিক আছে? না, সব বাদ। নতুন ব্যাগ আসবে যার গায়ে বড় বড় করে লেখা থাকবে সোনা রং বিউটি ক্রিম দ্বিচক্র জানে বাংলাদেশ। ছেলেটা খুব কম দামি ছাতা গিফট করেছে। হ্যাঁ, চলবে না, বাতিল। তৈরি হচ্ছে 1 ডজন টি শার্ট, দুধ সাদা টাওয়াল, সব কিছুর মধ্যে কালারফুল সোনা রং বিউটি ক্রিম দ্বিচক্র জানে বাংলাদেশ। এই সাইকেল দুটোর কথা ও একদম ব্র্যান্ড নিউ মাউন্টেন বাইক, একটা পিঙ্ক একটা ব্লু। ওই সাইকেলগুলোর আগে পিছে লেখা থাকবে সোনা রং বিউটি ক্রিম দ্বিচক্র জানে বাংলাদেশ। দুটো টর্চ লাইট, তাতেও ব্র্যান্ডের নাম ছাপা থাকবে। তারপর রিস্ট ব্যান্ড, মাথার ব্যান্ড, সব কিছুর মধ্যে মানে সোনা রং আর সোনা রং। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের গ্রুপের একটা থিয়েটার ফেস্টিভ্যাল স্পন্সর। কি দীপা, কোনো কিছু কম মনে হচ্ছে? হ্যাঁ। কি কম মনে হচ্ছে? কোনো অসুবিধা নেই, আমি এক্ষুনি টেলিফোন করে দিচ্ছি। বলেন কি লাগবে? সব কিছুতে সোনা রং বিউটি ক্রিম দ্বিচক্র জানে বাংলাদেশ লেখা থাকবে, আমাদের শরীরের কিছু লেখা থাকবে না? তা কি করে হয়?
আগুনের ছ্যাঁকা দিয়ে আমাদের কপালে ওদের ব্র্যান্ডের নাম লিখতে হবে না? মানে মানে আবার কি? এই সহজ বিষয়টা বুঝতে পারছো না? এখানে সাইন করে আমরা ওদের দাসত্ব নিব, তা ওরা আমাদের কপালে আগুনের ছ্যাঁকা দিবে না? কি বলছেন দীপা আপা? আপনি জানেন এটা কত বড় একটা সুযোগ? কাদের জন্যে? কাদের জন্য মানে কি? মাই গড, সব কিছুর মানে আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না হাসান। কিছু কিছু মানে আছে, এখান থেকে বুঝে নিতে হয়। লোকাল একটা নিউজ পেপারে ছোট্ট একটা খবর পড়ে তোমাদেরকে খুঁজে বের করে সমস্ত কিছুতে সিল ছাপড় লাগিয়ে দিচ্ছে। সুযোগটা তাহলে কাদের, কেন লাগিয়ে দিচ্ছে? আরে ওরা তো এগুলো আমাদেরকে ফ্রি করে দিচ্ছে না, তুমি কন্ট্রাক্টটা ভালো করে পড়ে দেখো। আমরা যেই শহরে যাব সেই শহরে সেরা হোটেলে থাকবো, খাওয়া ফ্রি, ওদের একটা ভিডিও ইউনিট সবসময় আমাদেরকে ফলো করবে। এগুলোর মানে তুমি বুঝতে পারছো? আমি মানে বুঝেছি কিনা সেটা আমাকে জিজ্ঞেস করছো কেন? তুমি নিজে মানেটা বুঝেছো কিনা সেটা নিজেকে জিজ্ঞেস করো। আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না দীপা। ওরা হাত খরচ হিসেবে এই প্রতি মাসে 10,000 টাকা দেবে। হাসান, তুমি যে চাকরিটা ছেড়ে এসেছো সেটার বেতন ছিল 12,000 টাকা, আমারটাও কাছাকাছি। আজ তোমার এই 10,000 টাকার হাত খরচে এত লোভ হয়ে গেল? এখানে লোভের কোনো কথা না। তোমার আর আমার এই সংসার চলতো না, আমাদেরকে অনেক কষ্ট করতে হতো, এখনও কষ্ট করতে হয়। আর এই টাকাটা তোমার হাতে থেকে যাবে, কোনো খরচ হবে না। আমরা কি টাকার জন্য এই ট্রিপটা বের হব, নাকি মানুষের সত্য গল্প শোনার জন্য বের হব? এসব সিল ছাপ্পড় লাগিয়ে তুমি সেটা কি করে করবে? আচ্ছা, তুমি এসব সিল ছাপ্পরে পড়ে আছো কেন? সিল ছাপ্পর থাকবে সিল ছাপ্পরের মতো, আমরা করবো আমাদের কাজ। নিজেকে একজনের কাছে বিক্রি করে দিয়ে নিজের কাজ করবে? কি করে ভাবছো তুমি? হাসান ভাই, আমার রিহার্সেল আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। আর তাছাড়া আমি বুঝছি না দীপা আপা কী বুঝে এইসব কথা বলছে। এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করা যাবে না। আর তাছাড়া কন্ট্রাক্টে আমাদের থিয়েটার ফেস্টিভ্যাল স্পন্সরের বিষয়টা ওনাকে একটু বুঝিয়ে বলবেন। আমি গেলাম। দীপা আপা, আমি গেলাম, রাতে দেখা হবে। আচ্ছা, তুমি ঠিক কি বোঝাতে চাইছো? মানে তুমি কি বলতে চাচ্ছ আমাকে একটু খুলে বলবে? তোমার ঠিক অসুবিধাটা কোথায়? পুরোটাই অসুবিধা আছে তোমার পোশাকে, সাইকেলে, ব্যাগে, ছাতায়, এমনকি একটা মশারিতেও একটা বিজ্ঞাপনের বিলবোর্ড নিয়ে তুমি ঘুরে বেড়াবে গ্রামে গ্রামে। গ্রামের মানুষগুলো তোমাকে প্রথমে দেখে কি ভাববে? একজন লেখক না একজন হকার? তুমি মানুষের কাছে যাবে অথচ নিজেই মানুষ না, একটা বিজ্ঞাপনের বিলবোর্ড। একটা বিজ্ঞাপনের বিলবোর্ড হয়ে তুমি মানুষের সাথে মিশতে পারবে? তুমি এখানে বসে বসে না উদ্ভট এসব কল্পনা করছো। গ্রামের মানুষ এত কিছুর তোয়াক্কা করে না। ওরা জানে ভালো কিছু করার জন্য বড় একটা সাপোর্ট লাগে। আমরা আমাদের ঘরবাড়ি ছেড়ে, নিশ্চিত জীবন ছেড়ে ওদের কাছে যাচ্ছি, ওরা এটা বুঝবে না? নিশ্চিন্ত জীবন তুমি ছাড়ছো কোথায়? তুমি তো আরও নিশ্চিন্ত হবার জন্য আরও বড় কিছুর উপর নির্ভরশীল হতে চাচ্ছ। তুমি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েগুলির কথা ভাবো, যারা 1 টাকা 2 টাকা করে আমাদের চাঁদা দিয়েছে। কই, তাদের তো কোনো বিজ্ঞাপন আমাদের বহন করতে হচ্ছে না। তাহলে আজ যদি আমরা একটা বিউটি ক্রিমের বিজ্ঞাপন নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াই, তাহলে তাদের অপমান করা হবে না? তুমি তোমার মতো করে যুক্তি দিচ্ছ। একটা জিনিস বুঝতে পারছো না, একটা ব্যক্তিগত উদ্যোগ, ছোট্ট একটা সংবাদ সম্মেলন আর কয়েকটা ছেলেমেয়ের 1-2 টাকা চাঁদা, এখানেই শেষ। কিন্তু মিসেস চৌধুরীর প্রস্তাবটা মেনে নিলে প্রতিদিন সংবাদপত্রে আমাদের রঙিন ছবি ছাপা হবে, আমাদের সাইকেল যাত্রার নিউজের ফলো আপ থাকবে, টেলিভিশনে আমাদের ইন্টারভিউ থাকবে। পরশুর পর থেকে আমরা এদেশের আকাশে রীতিমতো তারকা হয়ে যাব। তারকা নিজের থেকে আকাশে ওঠে হাসান, কেউ তাকে তুলে দিলে সে বেশি দিন থাকতে পারে না। সবচেয়ে দুঃখের বিষয় কি জানো? এই কথাগুলি তোমার নিজেরই কথা, তুমি অন্যদের জ্ঞান দাও। আজ আমাকেই তোমাকে জ্ঞান দিতে হচ্ছে। তুমি সব সময় বলে এসেছো আমাদের নাটকগুলিতে জীবনের সত্যিটা খুঁজে পাওয়া যায় না, আর সেজন্যই আমাদের মানুষের কাছে যাওয়া। একজন পরিব্রাজক হিসেবে তারকা বনে যাওয়ার জন্য নয়। তোমাকে বোঝানোর ক্ষমতা আমার নেই। ভালো করে ভেবে দেখো কত বড় ভুল করতে যাচ্ছ তুমি। একজন তারকা, সে লেখকই হোক আর পরিব্রাজকই হোক, মানুষের কাছে তার অনেক মূল্য। নিশ্চয়ই, তবে তোমার আর আমার স্বপ্ন কিন্তু নাট্যকার হওয়া, পরিব্রাজক নয়। ঠিক আছে, তুমি যদি পরিব্রাজক হয়ে খুশি হও তাহলে তুমি যাও, আমি যাচ্ছি না। ইটস ওকে দীপা,
তোমার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তুমি করলে করো, আমি করব না। তুমি গেলে যাও, আমি যাব না। তোমার ভালো লাগলে লাগুক, আমার লাগে না। কারণ তুমি খুব ভালো করে জানো তোমাকে ছাড়া আমি কিছু করব না। তোমাকে না করার আসল কারণটা কিন্তু আমি এখনো বলিনি। ভেবেছিলাম তুমি নিজে থেকে মনে করতে পারবে বিষয়টা। আমার কিছু মনে করতে পারার দরকার নেই। কি অবস্থা হাসান ভাই? কি ব্যাপার, রিহার্সাল ফেলে চলে আসলি যে? না, এইদিকে যে অবস্থা দেখে গেলাম, রিহার্সাল করতে পারলাম না, স্বপনকে দায়িত্ব দিয়ে চলে আসলাম। এসে ভালোই করেছিস। কালকে সকালে আসিস, তোকে নিয়ে যাব। কোথায়? কোথায় আবার? মিসেস চৌধুরীর কাছে। কেন, মিসেস চৌধুরীর কাছে না পরশুদিন যাওয়ার কথা? তোকে আমি বলেছি কালকে সকালে আসবি, তুই আসবি এবং আমার সাথে যাবি। তা নয় যাচ্ছি, কিন্তু এইদিকে কি অবস্থা বলেন না, এত টেনশনে আছি, আর যেই অবস্থা দেখে গেলাম। ক্লাবের ছেলেদের কিছু বলেছিস? বলতে যেও বলিনি, যা অবস্থা দেখলাম কিছু বলা যায়? আচ্ছা, আমার কিছু ভালো লাগছে না, চল একটু বাইরে থেকে ঘুরে আসি। চলেন। চল। Good morning. Take a seat. তারপর কি অবস্থা মিস্টার হাসান? কি ব্যাপার, আপনাদের দুজনের কেউই তো এখানে সিগনেচার করেননি। হোয়াট ইজ ইট? কি ব্যাপার হাসান ভাই, আপনি দীপাপার সিগনেচারটা নিতে পারেননি? না মানে আপা, আমরা আপনার প্রপোজালটা পজিটিভলি নিলেও ঠিক গ্রহণ করতে পারছি না। কেন, মিসেস দীপা রাজি হননি? না মানে বিষয়টা যদি আপনি এভাবে না দেখে এভাবে দেখেন যে আমরা আসলে আপনার প্রস্তাবটা গ্রহণ করতে পারলাম না, কিছু মনে করবেন না। এবার আপনারা আমাদেরকে খুঁজে বের করেছেন, ভবিষ্যতে আমরা আপনাদের কাছে পৌঁছে যাব। উই আর এক্সট্রিমলি সরি। আপনাদের অন্তত আমাদের গ্রুপের ফেস্টিভ্যাল স্পন্সরের বিষয়টা মনে রাখা উচিত ছিল হাসান ভাই। গ্রুপ নিয়ে কথা বলার জায়গা এটা না। আপা কিছু মনে করবেন না, আমরা এখন আসি। এনিওয়ে মিস্টার হাসান, আমি কি আপনার কাছ থেকে 10 মিনিট টাইম নিতে পারি? অনলি ফর 10 মিনিটস। মলয়, তুমি হাসান সাহেবকে নিয়ে একটু আমাদের কনফারেন্স রুমে বসো, আমি এক্ষুনি ডাকছি। জি জি আপা। সরি মিস্টার হাসান, সরি টু বদার ইউ। হ্যালো, আলি স্পিকিং। হ্যাঁ মিসেস চৌধুরী, আপনাকে এত ঘন ঘন ফোন করতে হবে না, এদিকে সব ব্যবস্থা শেষ, শুধু ওই সেলিব্রিটিটা এখনো ফাইনাল করতে পারিনি। স্যার, এদিকে একটা সিরিয়াস সমস্যা দেখা দিয়েছে। কি সমস্যা? কি কেউ কি অসুস্থ হয়ে পড়েছে নাকি?
তাহলে কি? ও এইটা কোনো সমস্যা হলো? বার্গেন, বার্গেন বুঝেন? ওরা আপনার সঙ্গে বার্গেন করতে এসছে। না মানে ওনারা সিরিয়াসলি প্রপোজালটা রিগ্রেট করছে। আরে ঘাবড়াবেন না, বার্গেন করতে হলে প্রপোজাল সিরিয়াসলি রিগ্রেট করতে হয়। এর আগে ডিল করে শেখেননি সেটা? ওরা অভিনয় করছে, নাটকের লোক, অভিনয়টা খুব ভালো বোঝে। কি চায় বলেন তো ওরা? জিজ্ঞেস করেননি কি চায় ওরা? আমার মনে হয় স্যার ওনারা... আর মনে হবে কি করে? আপনি তো অভিনয় দেখেই ঘাবড়ে গেছেন। শুনেন, প্র্যাকটিসটা বাড়িয়ে দেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। কিভাবে বাড়াবো স্যার? আমরা কি অফার করতে পারি? আরে যা খুশি তাই একটা অফার করুন। মনে রাখবেন আপনি একটা ছিনতাই করছেন, ছিনতাই, মাগিং, স্ন্যাচিং, বুঝলেন না? একটা টোটালি নতুন একটা আইডিয়া তারা বের করেছে, আর সেই নতুন আইডিয়াটাকে ছিনতাই করে আপনি আমাদের ব্র্যান্ড প্রমোশন করতে যাচ্ছেন, তাই না? টোটালি একটা নতুন আইডিয়া একজন সেলিব্রিটিকে দিয়ে সারা বছর ক্যাম্পেইন করতে কত টাকা লাগে আপনি জানেন? জানি স্যার, ইনফ্যাক্ট জানি বলে আমি আপনাকে নক করেছিলাম স্যার। এনিওয়ে স্যার, আপনি টেনশন করেন না, আমি ওনাদের সাথে কথা বলে নিই, দেখি বুঝি আসলে কি সমস্যা, তারপর যে রেজাল্ট হয় আমি আপনাকে জানাবো। আপনি এমন একটা অফার দেবেন যাতে ওদের প্রলোভনও দেখানো হয় আর আমাদের ব্র্যান্ডটাও ভালোভাবে প্রমোশন পায়, ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। অ্যান্ড দ্যাটস আওয়ার গোল্ডেন রুল। আই নো স্যার, আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট স্যার। ওকে দেন, বাই। হ্যালো, কনফারেন্স রুম থেকে ভদ্রলোক দুটোকে নিয়ে আসো। মিসেস চৌধুরী খুব হতাশ হয়েছেন নিশ্চয়ই। হতাশ তো হওয়ারই কথা, তাই না? তবে হতাশের চেয়ে তিনি বিস্মিত বেশি হয়েছে। এরকম একটা লোভনীয় অফার আমরা ফিরিয়ে দেবো, এটা উনি কল্পনাই করতে পারবেন। মিসেস চৌধুরী এত সুন্দর বিহেভিয়ার আর এত একজন পোলাইট লেডি, আপনি যদি তার সামনে যেতেন না, আপনি অফারটা রিগ্রেট করতে পারতেন না। আপনিও মানে তোমরা কি অফারটা ফিরে দিতে পারোনি? পারবো না মানে? কন্ট্রাক্ট পেপারটা সোজা ফিরিয়ে দিয়ে বললাম, সরি আপা, আপনার প্রপোজালটা ভালো কিন্তু আমরা নিতে পারছি না। মাই গড, তোমাকে যে কিভাবে ভীমরতিতে ধরেছিল। যাক, ওসব কথা আর তুলো না, আমরা পরশু ভোরে বেরিয়ে পড়ছি। পরশু ভোরে নাকি? উফ মলয়, পরশু ভোরেই তো আমাদের বেরিয়ে পড়ার কথা নাকি? কিছু একটা সমস্যা আছে মনে হচ্ছে। কোনো সমস্যা নেই, আমরা পরশু ভোরেই বেরিয়ে পড়ব। তার আগে আমরা কালকে বিকেলে বাটালি হিলে যাব, সেখানে বিকেলটা কাটিয়ে সন্ধ্যার সময় আমরা সাগরে যাব। সারা রাত আমরা সাগরে কাটাবো, পাহাড় আর সাগরকে বুকে নিয়ে আমরা বেরিয়ে পড়ব। আমাদের সামনে থাকবে সূর্যের লাল আভা।
একটা কথা বলতে পারি? বলো। না মানে শান্তভাবে শুনে ভেবে তারপরে যদি জবাব দাও তাহলে বলতে পারি। আমি তো শান্ত স্বভাবেরই মেয়ে, শান্ত মনে সব কিছু শুনি, শান্ত মনে ভেবে জবাব দিই। আপনি তো জানেনই স্যার। হ্যাঁ আমিও সেটাই জানতাম, কিন্তু আজ দুপুরে তার কোনো লক্ষণ দেখা যায়নি। আমি তো রাগারাগি করিনি, তুমি একটা যুক্তি দিয়েছো, আমি পাল্টা যুক্তি দেওয়ার চেষ্টা করেছি এবং সেটা শান্তভাবে। ওকে, সেটাই মেনে নিচ্ছি। আশা করি এখন আগের চেয়েও আরও কাম অ্যান্ড কোয়াইট বিহেভিয়ার পাবো, কারণ ব্যাপারটা আগের চেয়ে আরও অনেক সিরিয়াস। সোনারং বিউটি ক্রিম দি চক্রযানে বাংলাদেশ, এই বিষয়ে আবার কিছু বলবে? হ্যাঁ, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, একটা বেটার অফার আর কি। আচ্ছা ঘাবড়াচ্ছি না, বলো। গুড গার্ল, ওরা আগের প্রপোজালটার সাথে নতুন আরেকটা অফার জুড়ে দিয়েছে। হাত খরচ 10,000-এর জায়গায় 20,000? না, ইউ কান্ট ইমাজিন দীপা, আমরা কোথায় চলে যাব। ধরো আমরা যে সমস্ত গল্প কালেক্ট করব সেগুলো তো মঞ্চ নাটকের জন্য, একটু সিরিয়াস টাইপের। এর পাশাপাশি ধরো কিছু মজার গল্প, প্রেমের গল্প, মানে এই যে টেলিভিশন নাটকে যেসব হয় আর কি। হ্যাঁ বুঝতে পারছি। তারপর ওই গল্পগুলো দিয়ে আমরা টিভি স্ক্রিপ্ট বানাবো। হানিমুন টয়লেট্রিজ দেশের সেরা পরিচালকদের দিয়ে টিভি সিরিয়াল বানাবে। 1 বছর, 2 বছর, 3 বছর, আমরা যতদিন চাই। তুমি নাট্যকার হতে চেয়েছিলে না, তো নাট্যকার হওয়ার এর থেকে ভালো সুযোগ আমরা আর কোথায় পাবো বলো? সেটা ঠিক, সেটা অবশ্যই ঠিক। কি কিছু বলছো না যে? অফারটা খুবই ভালো, এক্সিলেন্ট। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এমন একটি অফার ফিরিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। মলয়ের কাছে কন্ট্রাক্ট পেপারগুলো আছে, সই করতে পারো। তুমি কি আমাকে এই বিশাল পাহাড়ে নিয়ে এসেছো আমার মনটাকে বিশাল করার জন্যে, যেন আমার এই বিশাল মনটা এই বিশাল কন্ট্রাক্ট পেপারে সাইন করতে সায় দেয়? মোটেও না, এমনি ইচ্ছে করছিল তাই। তুমি সেদিন ওই শ্যামলা মেয়েটির ব্যাপারে কি যেন বলেছিলে? কোন মেয়েটা? ওই যে মেয়েটি কালো বলে যার স্বামী বিয়ের 3 দিনে মাথায় তালাক দিয়েছিল। ছেলেটির বাবা মেয়েটির মুখ দেখে পছন্দ করেছিল। বিয়ের দিন ছেলেটি মেয়েটিকে ভালো মতন দেখেও নি। তারপর বাসর ঘরে যখন দেখলো মেয়েটির গায়ের রং কালো, তখন লাথি মেরে বিছানা থেকে ফেলে দিয়েছিল। নিউজটা প্রথমে তুমিই পড়েছিলে, পরে কি বলেছিলে মনে আছে? হ্যাঁ আছে, বলেছিলাম বাংলাদেশের মেয়েরা তো একটু শ্যামলা হবেই। শ্যামলা অঙ্গই তো বাঙালির প্রকৃত পরিচয়। মানুষ মানুষই, কালো আর ধলো কিসে? তারপর স্বামীটাকে একটা গালি দিয়ে বলেছিলে স্বামীটাকে সামনে পেলে তার মুখে একটা লাথি বসিয়ে দেব। আসলেই আমি ওকে পেলে আসলেই লাথি দেব। বাহাদুর। আচ্ছা বলো তো, সোনারং বিউটি ক্রিম কি কাজে লাগে? সোনারং বিউটি ক্রিম কি কাজে লাগে? শ্যামল অঙ্গ সোনাবরণ করার জন্য, তাই না? যাতে বিয়ের রাতে স্বামীর লাথি খেতে না হয়, সমাজে মাথা উঁচু করে চলা যায়। একবারও যারা তাকায় না তারা যেন বারবার ঘুরে ঘুরে দেখে। বাংলাদেশের মেয়ে তো শ্যামাঙ্গিনী হবে। কত কনফিডেন্সের সাথে কথাটা বলেছিলে তুমি। আর আজ সেই শ্যামাঙ্গিনীদের সোনাবরণ করার জন্য বিউটি ক্রিম নিয়ে গ্রামে গ্রামে ঘোরা তোমাকে অন্তত মানায় না হাসান। নিজের বিপক্ষে নিজেই কিভাবে দাঁড়ালে তুমি? এরপরও যদি তুমি যেতে চাও আমি না করব না। আমি রেস্ট হাউসে ফেরত যাচ্ছি। কি খবর হাসান ভাই? দীপা আপা কোথায় গেল? রাজি হয়েছে? কন্ট্রাক্ট পেপারগুলো দাও। কন্ট্রাক্ট পেপার? এই কাগজগুলোর অনেক ক্ষমতা, মানুষকে তার নিজের বিপক্ষে দাঁড় করিয়ে দিতে পারে। কি করছেন? ছিঁড়ে ফেললেন?